Hello, Assalamualaikum guys. আমি ফাইজা রাহমা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে চাঁদ রাত প্লাস ঈদের ব্লগ। সো আজকে মানে চাঁদ রাত, সবাইকে চাঁদ রাত মুবারক। সো আমি মেহেদি পড়তে বসে গেলাম। আর মানে আমি যেদিন মেহেদি লাগাইছি সেদিন চাঁদ রাত না গাইস, সেদিন রোজা 29টার মধ্যে আমি মেহেদি লাগাই ফেলছি। যেহেতু রোজা যেদিন চাঁদ রাত সেদিন অনেকে আমার থেকে মেহেদি লাগার জন্য বসে থাকছে। সো আমি নিজে মেহেদি লাগাইতে পারি, বাট আমি নিজের হাতে নিজে লাগাইতে পারি না। যেমন বলতে লেফট হ্যান্ডে নিজেরটা নিজে লাগাইতে পারি, বাট রাইট হ্যান্ডে আমি নিজেরটা নিজে লাগাইতে পারি না। তার কারণে আমি আমার ফুফিটাকে ডাকছি আমাকে মেহেদি লাগাই দেওয়ার জন্য। সো ফুফি এটা এসে আমি আর আমার ক্যামেরাম্যান সবাই এখন উমাইয়াকে, মানে আমার কাজিন উমাইয়াকে সবাই এখন ক্যামেরাম্যান বললেই চিনে। সো আমি বলবো ক্যামেরাম্যান আমার। সো আমার কাজিন উমাইয়া আর আমি রোজা 29টার মধ্যে মেহেদি পরে ফেলছিলাম। সো আমার ফুফির সাথে মানে গল্প করে 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 আমরা দুজন মেহেদি লাগাই ফেলছি। মেহেদি লাগার পরে এবার একটু লবঙ্গের গরম দিচ্ছিলাম যে যাতে আমার মেহেদিটা বেশি কালার আসে সেজন্য। আর এখন হচ্ছে চাঁদ রাত, সবাইকে চাঁদ রাত মুবারক। সো আজকে গাইস আমি এবার আমার আরেকটা কাজিনকে মেহেদি পরাই দিচ্ছি। সো ও হচ্ছে আমার যে ক্যামেরাম্যান আছে ওর ছোটো বোন। ও যেহেতু বেশি করে বলছে আমাকে মেহেদি পরবে, আমাকে পরাই দিতে বলছে মেহেদি, তার কারণে আমি ওকে মেহেদি পরাই দিচ্ছিলাম। আর আমি বলছি যে একটা সিম্পল ডিজাইন দিয়ে দিই তোমাকে, আমার অত বেশি সময় নেই। আমার মানে কি বলবো, রুম রুম পরিষ্কার করতে হবে, যেহেতু অবশ্যই ঈদ, সবাই তো বোঝেন ঈদের আগে আমরা সবাই আমাদের নিজেদের যে ড্রেসিং টেবিল থাকে ওইটা পরিষ্কার করি। তারপর কিন্তু সারা বছর করা হলে শুধু ঈদের দিনে আমি মানে চাঁদ রাতের দিনে আমি করি। যেমন মানে আমার মেকআপ বাইর করে রাখবো যাতে আমার ঈদের দিন বেশি তাড়াহুড়া না করতে হয়, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে পারি। সো তারপর আমি আমার ড্রেস ইস্ত্রি করতেছিলাম। তারপর কি বলে এগুলোকে, আর জুয়েলারি বের করে রাখতেছিলাম। সেই সব কাজ করবো, তার কারণে ওকে বলছে একটা সিম্পল ডিজাইন দিয়ে দিই। ও তো না, তুমি যেমন গর্জিয়াস ডিজাইন দিছো আমারও এমন দিতে হবে। সো আর কি করবো, ও যেহেতু সেরকম বলছে আমি ওকে গর্জিয়াস ডিজাইন লাগাই দিছি। এটা হচ্ছে আমার আরেকটা কাজিন, আমার ফুফির মেয়ে। সো ওও আমার মতো মেহেদি লাগাইতে পারে, বাট ওও সেম আমার মতো লেফট হ্যান্ডে মেহেদি লাগাইতে পারে, রাইট হ্যান্ডে পারে না। তার কারণে ওকে আমি রাইট হ্যান্ডে মেহেদি পরাই দিয়েছিলাম। ও লেফট হ্যান্ডে নিজে পরে ফেলছিল মেহেদি, আমি ওকে লেফট হ্যান্ডে মেহেদি পরাই দিয়েছিলাম। এটা হচ্ছে আমার খালুমণি। ওকে আমার খালুমণিকেও আমি মেহেদি পরাই দিচ্ছিলাম। গাইস সত্যি গাইস, রোজা 30টার মধ্যে সকাল 10টা থেকে মেহেদি লাগাইতে বসি, একজন করে করে গাইস। আমার খালুমণিকে লাগাই দিতে দিতে গাইস রাত 3টা বেজে গেছিলো। তারপর 4টা বেজে আমি ঘুমাইছিলাম। এগুলো হচ্ছে আমি মানে ক্লিপটা একটু পরে ডালছিলাম, কিন্তু এগুলো হচ্ছে আমি ওদেরকে রেহানা বলছি যে আমার ক্যামেরাম্যানের বোন, ওকে মেহেদি লাগানোর পরে আম্মু রুটি বানাইছিল ঈদের দিনের জন্য। সো সেটা ক্লিপ, সে রুটি বানানোর পরে আমার যে ফুফির মেয়ে ওকে লাগাই দিয়েছিলাম মেহেদি, তারপর আমার কালুমণিকে লাগাই দিয়েছিলাম মেহেদি। সো এখানে আম্মু বেলে দিচ্ছে রুটি আর আমি বেছে নিচ্ছি রুটিকে। এটা হচ্ছিল আমার ফার্স্ট টাইম। তারপর আমি বেডের মধ্যে বেডশিট দিয়ে দিলাম। তারপর ঈদের দিন আজকে গাইস সবাইকে ঈদ মোবারক। সো ঈদের ড্রেসটা পরে নিলাম, আমি একটা সিম্পল তো একটা ড্রেস পরে ফটোশ্যুট করছি গাইস নানুর বাসায় গিয়ে। তারপর এখন হচ্ছে নানু বাসাতে চলে আসছে। নানু বাসায় যখন গেছি তখন একটাও ক্লিপ নিয়ে নেই। এখন আমি যাচ্ছি বড় ফুফির বাসায়। সো তার কারণে সো গাইস আমি এবার আমার বড় ফুফির পাশে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর বড় ফুফির পাশে চলে আসছে। এখন ওদের ড্রয়িং রুমে বসে আমি আর আমার কাজিন ক্যামেরাম্যান আমাদের দুজনের দুষ্টামি চলতেছে, বোরিং লাগতেছে, তার কারণে আমরা দুজন দুষ্টামি করতেছি। তারপর চলে গেলাম ছাদে গিয়ে একটু করে আবার ফটোশ্যুট করলাম। দেন ফটোশ্যুট করে একটু ইউটিউবের জন্য ব্লগ শ্যুট করতেছিলাম। এবার চলে আসছি বাসায়। গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, থ্যাঙ্কস ফর ওয়াচিং।